আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই ভিডিওতে আজকে দুই ধরনের জলপাইয়ের আচার দেখাবো। একটা হচ্ছে জলপাইয়ের যে আস্ত টক আচারটা, আর এটা হচ্ছে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারটা। তো প্রথমে আমি জলপাই নিয়ে নিয়েছি এবং জলপাইগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে জলপাইগুলো আস্ত আচার বানানোর জন্য যেভাবে কেটে নিতে হবে, এইভাবে আমি কেটে নিয়েছি। তাহলে কি মশলাগুলো ভিতরে প্রবেশ করতে পারে সুন্দরভাবে এবং খেতেও কিন্তু এটা মজা লাগে। আর এই জলপাইয়ের যে আস্ত আচারটা, এটা কিন্তু একটু টক বেশি হয় এবং যেটা হচ্ছে টক ঝাল মিষ্টি, এটা কিন্তু একটু টক অনেকখানি মিষ্টি লাগে, আবার ঝালও লাগে। তো এর জন্য জলপাইয়ের যে আস্ত আচারটা, এটা বানানোর জন্য প্রথমে আমি এটাকে সিদ্ধ করে নিই। জলপাইয়ের আস্ত আচারটা এবং টক ঝাল মিষ্টি আচারটা দুটো বানাতেই কিন্তু আপনাকে প্রথমে একটু সিদ্ধ করে নিলেই খেতে কিন্তু খুব বেশি মজা হয় এবং বানাতে খুব সহজ হয়। তো আমি দুটো একসাথেই দেখাবো, আলাদা আলাদা কোনো প্রসেস দেখাবো না। তো এই যে প্রথমে আমি জলপাইয়ের আচার বানানোর জন্য মশলাগুলো বানিয়ে নিয়েছি। তো বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে পাঁচফোড়ন নিয়েছি, আর সরিষার নিয়েছি এবং আস্ত যে জিরা, সেই জিরাগুলো নিয়ে একসাথে একটু টেলে নিয়ে তারপর এগুলো গুঁড়ো করেছি। এটা বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই। এই তো আমি সিদ্ধ করে নিয়েছি আর জলপাইগুলো সিদ্ধ করার পরে পানিগুলো ঝরিয়ে নিব। আর এই তো আমার মশলাগুলো রেডি। এখন এইখানে আমি ফার্স্টে লবণ, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর সরিষা বাটা, এরপর যে আমি বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে প্রায় অর্ধেকের মতোই এটাতে ফার্স্টে মিশিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটা একটা করে মিশিয়ে নেব। মেশানোর পরেই এটা খেতে কিন্তু এই পর্যায়ে কিন্তু খেতে ভালোই লাগে। অনেকে এটাকে ফার্মেন্টেড করে তারপরে সরিষার তেল এবং ভিনেগারে চুবিয়ে নেয়। এটাও অনেকদিন যাবত থাকে এবং এটা খেতেও কিন্তু খুবই মজা লাগে। আর এই পদ্ধতি তৈরি করার জন্য প্রথমে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে পাঁচফোড়ন এবং সরিষার ফোড়নটা দিয়ে দিয়েছি। তারপর একটু শুকনো মরিচটা কেটে দিয়ে দিয়েছি। তো ফোড়ন হিসাবে আমি এই তিনটা জিনিসই ইউজ করেছি। তো এটা একটু হালকা নেড়ে নেব। যখনই একটা গ্রান ছুটবে তখনই আমি যে মেখে রাখা জলপাইগুলো দিয়ে দিব এবং জলপাইগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখবো যে মশলাগুলো একটুখানি তেলের মধ্যে জলপাইটা হালকা ভাজা ভাজা হবে। এই মুহূর্তে আমি প্রথমে চিনি দিয়ে নিব। আর এইখানে চিনির পরিমাণটা একটু কম দিবেন, কারণ আস্ত যে জলপাইয়ের আচারটা, এটা একটুখানি বেশি টক হয় এবং এটা টক খেতেই কিন্তু বেশি মজা লাগে। তো এই যে আমি চিনি দিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি একটু ঝালটা মনে হলো যে একটু কম, তারপর শুকনো মরিচের গুঁড়ো আর একটু অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পরে এই তো হয়ে গেছে আমার আস্ত জলপাইয়ের আচার। যেহেতু আমি আজকে অন্য একটা আচার, টক ঝাল যে মিষ্টি আচারটাও বানানো দেখাবো, তার জন্য আমি এই আস্ত আচারের পরই এই আচারটা আমি টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য কিন্তু এই আস্ত আচারটার মতোই প্রসেসটা হবে। যেহেতু আমি আস্ত আচার বানিয়েছি, প্রথমে এখান থেকে আস্ত আচার বানিয়ে তারপর আমি টক ঝাল মিষ্টি বানিয়েছি। আপনারা যদি প্রথমেই এরকম টক ঝাল মিষ্টি আচার বানান, তাহলে জলপাইগুলো আগের থেকে ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিতে পারেন, নিয়ে তারপর এইভাবে একই পদ্ধতিতে আচারটা বানিয়ে নিতে পারেন। যেহেতু এখানে একটু মিষ্টি আগেরটাই কম ছিল, এখানে আমি চিনি আর ঝাল আর একটু অ্যাড করেছি, করে তারপরে এগুলো একটু চামচ দিয়ে একটু হালকা করে থেতলিয়ে নিয়েছি। থেতলানোর পরে এটা অনেকখানি নিয়ে পেস্টের মতো হয়ে গেছে। আর এটা অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পরে তারপরে এই আচারটা তৈরি হয়। এটা যতক্ষণ জাল দিবেন তত কালারটা চেঞ্জ হয়, আর এটা খেতেও খুব মজা লাগে। তো এটা হয়ে গেছে আমার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।